আমাদের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল আমিন। আজকে আমরা শিখব গত ক্লাসের মতোই কিছু, কিন্তু একটু নতুন। আমরা একটু দেখি, আমরা একটা উদাহরণ দেখি, তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। বইটা নতুন, আমরা এর আগের দিন এটা করেছিলাম। বই, বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, আমরা জানি, এবং নতুনের আরবি হচ্ছে জাদিদুন। জাদিদুন বইটা, এটা এখন নির্দিষ্ট করা হবে। নির্দিষ্ট করা হলে আল যুক্ত হবে, আর আমরা জানি আল যুক্ত হলে তানবিন হয় না। আল কিতাবু, আমরা যদি বলি আল কিতাবু জাদিদুন, বইটা নতুন। আমরা দুয়ে চলে গেলাম, আমরা করা। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি একটু করতে চাচ্ছিলাম যে আমরা যে আল কিতাবু, জি যে তা যাবার তা হয়, ঠিক আছে, আবার আলিফ লাগাচ্ছি, কখন আলিফ লাগবে বা কখন লাগবে না, অনেক জায়গায় দেখি লাগতেছে, অনেক জায়গায় লাগতেছে না, এই জিনিসগুলো একটু কনফিউশন হয়েছে। যখন আমরা লিখতে যাচ্ছি জি তখন ওই যে কখন আলিফ দিচ্ছি, কোনোটাই লাগতেছে না, এরকম ইয়ে হচ্ছে। তো কখন আলিফ লাগবে বা কখন লাগবে না, এটা যদি ক্লিয়ার করতে পারি। আচ্ছা, এরকম কোনো নিয়ম নাই। প্রতিটা বানানই নির্দিষ্ট। নাউনের প্রতিটা বানানই নির্দিষ্ট, এবং এই জন্য তার যে অক্ষরগুলো আছে, যেমন কিতাবুনে কাফ, তা, আলিফ, বা, এই অক্ষরগুলোই থাকবে সব সময়। মানে আলিফ চলে যাবে, আলিফ থাকবে থাকবে না, এরকম নাই নাউনের মধ্যে। যে কারণে হচ্ছে যে এইরকম কোনো সম্ভাবনা আপনি পাবেন না। কিতাবুনের কখনো তাতে আলিফ থাকবে না, এরকম হয় না। যদি থাকে তাহলে সেখানে দেখা গেল খাড়া জবর দিয়ে দেওয়া হলো। খাড়া জবর, খাড়া জবরটাও একটা আলিফ অর্থ দেয়, আলিফের কাজ করে আর কি। আচ্ছা, আমরা একটু ক্লাসে যাই। আচ্ছা, কৌশিক আহমেদ, প্লিজ আপনি আসবেন। জি ভাই। আচ্ছা, আপনি বলবেন গাড়ির আরবি। যদি জেনে থাকেন আমরা হেল্প করব আপনাকে। গাড়ি আপনার কি মনে আছে? না ভাই, আমার লাস্ট ক্লাসটা করা হয় না ভাই এটা। আচ্ছা, মানে গাড়ি আমি আরবি হচ্ছে, গ্রামারটা পারবো, বাট আচ্ছা গাড়ি আরবি হচ্ছে মিনিংটা জানি না। সাইয়ারাতুন। আপনি এটা দেখেন, একটা দেখেন। গাড়ি আরবি হচ্ছে জি, সাইয়ারাতুন। আর নতুন ইয়ারাতুন। আরবি আমরা কি শিখেছি এর আগে? নতুন, এর আগের স্লাইডেও শিখলাম। ভাই একটু হেল্প করলে ভালো হতো। আচ্ছা, নতুন আরবি হচ্ছে জাদিদুন। নতুন আরবি কি বলবেন? জাদিদুন। ওকে, এখন আমরা গাড়িকে নির্দিষ্ট করতে চাই। গাড়িটি, জাদিদুন। গাড়িটি আমরা এই আল সাইয়ারাতুন। সাইয়ারাতু, আল সাইয়ারাতু জাদিদুন। ওকে, আস সাইয়ারাতু জাদিদুন। আচ্ছা, এবার খেয়াল করেন, আস সাইয়ারাতু বা সাইয়ারাতুন, এটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? এটা তো একটা মহিলাবাচক। হুম, এটা মহিলাবাচক। অবজেক্ট, এখানে তো স্ত্রী পুরুষ হ্যাঁ, স্পেসিফিক করা আচ্ছা যাবে না তো। আচ্ছা, আপনি হয়তো মহিলা। ক্লাসটা ছিলেন না। হ্যাঁ, গোলতা থাকলে শব্দের শেষে আমরা শিখেছি যে এটাকে আমরা মহিলাবাচক ধরবো, গোলতা। জি ভাই, আমার ফার্স্টের ক্লাসগুলো করা হয় নাই। আচ্ছা, তাহলে জি জি। এটাই আপনি শোনেন এখান থেকে। সাইয়ারাতুনের শেষে একটা গোলতা আছে, আর আমরা যখন আলিফলাম যুক্ত করছি তখন শেষে তানবিন দিচ্ছি না, একটা পেশ থাকছে। জি ভাই। তাহলে এটা মহিলাবাচক। কেন? এটাতে গোলতা আছে। জি, গোলতা আছে। Okay. এখন আমরা সবসময় আমরা সামনে যে লেসন গুলো পড়বো সেখানে আমরা খেয়াল করব যে যদি প্রথমটা পুরুষবাচক শব্দ থাকে তাহলে তার পরের শব্দটাও এরকম বাক্যের ক্ষেত্রে পুরুষবাচক হবে। আবার প্রথমটা যদি মহিলাবাচক হয় তাহলে তার পরের শব্দটাও মহিলাবাচক হবে। এখন জাদিদুন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরুষবাচক। এটার একটা মহিলাবাচক শব্দ আছে, সেটা হচ্ছে জাদিদাতুন। আমার সাথে বলেন আপনি। জাদিদাতুন। ইয়েস। তাহলে আস-সাইয়ারাতু জাদিদুন হবে না, কি হবে? আস-সাইয়ারাতু। আস-সাইয়ারাতু জাদিদাতুন। ওকে, তাহলে এখানে জাদিদাতুন। ওকে, জাদিদুন ছিল, আমরা সেটাকে জাদিদাতুন করে ফেললাম। বাড়িটি পুরনো, আপনার বলতে হবে বাড়ি আরবি কি? বাইতুন। বাইতুন। মাশাআল্লাহ। পুরনো আরবি? জাদিদ হচ্ছে নতুন, পুরনো নতুন। আরবিটা তো মনে আসতেছে না। আচ্ছা, পুরনো
ঠিক আছে, কদিমুন আপনি বলেন। কদিম কদিমুন, Okay, কদিম কদিমুন। আচ্ছা, কদিম এবারে আমরা বাড়িটাকে নির্দিষ্ট করব। বাড়িটাকে আমরা নির্দিষ্ট করব, বাড়িটি। আল বাইতু আলবাই। আল বাইতু আচ্ছা, আমরা এইখানে দেখতে পাচ্ছি দুইটা পেশ, কিন্তু এখানে এসে আমরা একটা পেশ কেন করলাম? এটা ডেফিনেট বা নির্দিষ্ট হয়ে গেল, বাড়িটা নির্দিষ্ট হয়ে গেলে আল আসবে এবং তানউইন থাকবে না। মাশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি বাড়িটি পুরনো, একসাথে কিভাবে বলবো? আল বাইতু কদিমুন। আল বাইতু কদিমুন। মাশাআল্লাহ। আচ্ছা, যাবেন না, আরো একটা, এটা বলবেন আপনি, কক্ষটি পুরনো। আপনারা যারা আছেন সবাই একটু খেয়াল করবেন, কক্ষ বা রুম, এটার আরবি যদি না বলতে পারেন সমস্যা নেই, আমি বলবো। গুরফাতুন। গুরফাতুন। মাশাআল্লাহ, এটা মহিলাবাচক শব্দ, গোলতা থাকার জন্য। মাশাআল্লাহ। আর পুরনো আরবি কেবলও বললেন আপনি, কদিমুন। কদিমুন আচ্ছা, কদিমুন। এখন আমরা রুমকে নির্দিষ্ট বানাবো, কক্ষটি। আগের নিয়মেই আমরা আল যোগ করব, আল গুরফাতু। আল গুরফাতু। আচ্ছা, এবারে আমরা দেখেন, আল গুরফাতু এটা মহিলাবাচক শব্দ আপনি বললেন, তাহলে আমরা যদি এটাকে বাক্য বানাতে চাই, কক্ষটি পুরনো, আল গুরফাতু তাইলে কদিমুন হবে? আল না, হবে না, এই পরের অংশটাও মহিলাবাচক করতে লাগবে, ওখানেও একটা গোলতা আনতে লাগবে, সেই আচ্ছা, ক্ষেত্রে হবে আল গুরফাতু কদিমাতুন। মাশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা নিচে পুরনোকে মহিলাবাচক করব, কদিমুনকে কি করব আমরা, বলেন আপনি? কদিমাতুন কদিমাতুন। কদিমাতুন। আর তারপরে এইখানে করব, কদিমাতুন। আল বাইত আল গুরফাতু কদিমাতুন। কদিমাতুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। মসজিদটি বড়, মসজিদ আরবি আল বলতে হবে আপনি, আগে আপনাকে বলতে আল হবে মাস না, জি আল মসজিদ, মাসজিদু একটি মসজিদ আরবি কি? আ- মসজিদ। আ- আল মাসজিদুন না না, না মাসজিদুন মসজিদুন, গুড। আর জি বড় আরবি? কাবীরুন মাশাআল্লাহ, কাবীরুন। আচ্ছা, জি তাহলে মসজিদকে আমরা নির্দিষ্ট করব, মসজিদ। আল মাসজিদু কাবীরুন আচ্ছা, আল আল মসজিদ। মাসজিদু আল মাস কাবীরুন আল মসজিদু কাবীরুন। আচ্ছা, মসজিদ কি পুরুষবাচক শব্দ নাকি মহিলাবাচক শব্দ? উম, এখানে তো দুইটা তা নাই, সুতরাং এটা পুরুষবাচক। দুইটা তা না, এটা হচ্ছে গোলতা। গোলতা এখানে যেহেতু নেই, আচ্ছা, সেহেতু এটা পুরুষবাচক। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরো একটা করবেন, এটা আপনি, বাগানটি বড়, বাগানের আরবি বলতে পারবেন? বাগান হচ্ছে হাদিকাতুন মাশাআল্লাহ, হাদিকতুন। হ্যাঁ, আচ্ছা, আর জি বড় জি আরবি কেবল আপনি বললেন কাবীরুন। এখন জি আমরা জি বাগানকে নির্দিষ্ট করব, কি করব আমরা? জি আম, আল আল যোগ হবে, তাহলে বলেন, আপনি উচ্চারণ করেন। আল হাদিকাতু আল হাদিকতু। আচ্ছা, এবারে আমরা, কাবীরুন। আচ্ছা, আল হাদিকতু কি মহিলাবাচক না পুরুষবাচক? এটা মহিলাবাচক, আচ্ছা, তাহলে যেহেতু গোলতা আছে। তার সাথে যে হুম, শব্দটা আছে, তার সম্পর্কে যে ইনফরমেশনটা আছে, এইটাও মহিলাবাচক হবে। তাহলে জি প্রথমে আমাদের এইখানে করতে হবে কাবিরুন, এটার মহিলাবাচক কি জি হতে পারে? এর আগে আমরা দেখেছি যে কয়েকটা, তাই অনুযায়ী কাবীরাতুন হবে। গুড, কাবিরতুন। তাহলে এইখানে আমরা জি কি করব? আল আহ, গুরফাতু। কাবীরাতুন ভেরি গুড। আল আল গুরফাতু কাবীরাতুন। জি, মাশাআল্লাহ, আল গুরফাতু কাবিরতুন। আচ্ছা, জি অনেক ধন্যবাদ ম্যাডাম, আমার আপনাকে ডাকবো। জি আচ্ছা ম্যাডাম, আপনি বলবেন টেবিলটি ছোট, টেবিল আরবি বলবেন। মাকতাবুন। স্যার হুম, মাকতাবুন। জি হ্যাঁ, মাকতাবুন। আর ছোট আরবি? মাকতাবুন। ছোট আরবি? সাগিরাতুন। সগিরুন। সগিরুন। হ্যাঁ, সগিরুন। আচ্ছা, সগিরুন। টেবিলকে আমরা নির্দিষ্ট করব, টেবিলটি, টেবিলটি। জি তাহলে কি করতে হবে আমাদের? আল মাকতাবুন। আল মাকতাবু। আচ্ছা, দুইটা পেশ কেন হলো না জি এখানে তো যেহেতু প্রথমে আল রয়েছে, সেহেতু দুইটা পেশ হলো না। জি, আচ্ছা, তাহলে আমরা যদি আল বলি, থাকলে নির্দিষ্ট হয়ে যায়, পরে আল এবং তানবিন বন্ধু না। ওকে, তাহলে টেবিলটি ছোট, এটার আরবি বলেন এখন আপনি একসাথে। আল
মাকতাবু সগীরুন। আল মাকতাবু সগীরুন। ওকে, সগীরু। সগীরুন না, ঠিক আছে, আল মাকতাবু সগীরুন। সগীরুন। হ্যাঁ, আচ্ছা, জি। আর এবার এটা বলবেন ঘড়িটি ছোট। আমি আপনাকে বলি, আহ, ঘড়ি, ঘড়ি আরবি হচ্ছে সাত, সায়াতুন। সাআতুন, সাআতুন সাআতুন। জি, সাআতুন হচ্ছে ঘড়ি। সাআতুন। জি, সাআতুন হচ্ছে ঘড়ি। আর ছোট আরবি হচ্ছে ম্যাডাম সগীরুন। 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 ওকে, তাহলে ঘড়িটি, ঘড়িটি নির্দিষ্ট করবো আমরা। আল আল সায়াতুন। আস, আল সায়াতু হ্যাঁ, আসসাআতু, হ্যাঁ, এটা আল সাআতু হয় না, আসাতু। আসসাআতু। আচ্ছা, আসসাআত, আসাতু সগীরুন। সগীরুন এখানে দেখছি আমরা, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে এই সাআতু এটা কি পুরুষবাচক না মহিলাবাচক। আসসাআত, মহিলাবাচক। তাহলে তার সম্পর্কে যে ইনফরমেশনটা আছে সেটাও মহিলাবাচক হবে। তাহলে সগীরুনের মহিলাবাচক কি হতে পারে? এর আগে যে আমরা দেখলাম সেই অনুযায়ী সগীরাতুন। সগীরতুন, হ্যাঁ, সগীরতুন। তাহলে এখন বলেন আপনি ঘড়ি সগীরাতুন। ছোট, এটার আরবি সায়াতু সগীরাতুন। সগীরতুন, আসসাআতু সগীরতুন। জি, অনেক, আসাআতু সগীরাতুন। জি, আসসাআতু সগীরাতুন। আপনারা সবাই একটু খেয়াল করবেন, দেখেন আমরা এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, আল মাসজিদু, আল মাসজিদু কাবীরুন। আবার যখন আমরা মাদ্রাসার ব্যাপারে বলছি, আল মাদ্রাসাতু কাবীরাতুন। সবাই একটু লক্ষ্য করবেন, মসজিদের ব্যাপারে আমরা যখন কথা বলছি তখন তার সম্পর্কে যে ইনফরমেশনটা আসছে যে বড়, সেটাকে আমরা কাবীরুন বলছি বা লিখছি। কিন্তু মাদ্রাসার ব্যাপারে বা স্কুলের ব্যাপারে আবার যখন বড় হচ্ছে তখন সেটা কাবীরাতুন হয়ে যাচ্ছে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই নাজনীন আক্তার ম্যাডামকে, আপনি একটু প্লিজ উত্তর দিবেন। মসজিদের ক্ষেত্রে কাবীরুন আর মাদ্রাসাতুর ক্ষেত্রে কাবীরাতুন কেন হলো? নাজনীন আক্তার ম্যাডাম। জি, আহ, মসজিদের ক্ষেত্রে লাস্টে গোলতা নেই, আচ্ছা, আর বিদ্যালয়টির পরে লাস্টে গোলতা আছে। জি, আচ্ছা, আমরা যদি আরেকটু বলি যে মসজিদটি পুরুষবাচক, তাই তার সম্পর্কে যে ইনফরমেশন মূলক শব্দটা আসছে তারপরে তথ্যমূলক, পুরুষবাচক শব্দই আসবে। জি, আবার মাদ্রাসাটা যেহেতু মহিলাবাচক এজন্য তার সম্পর্কে যে তথ্যমূলক শব্দটা আসছে সেটাও মহিলাবাচক। তারপরেও মহিলাবাচক শব্দই বসবে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। ডক্টর শাহনাজ বলছেন? জি 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 বলছি। আচ্ছা ম্যাডাম, আপনি এই দুইটা শব্দ পড়েন, দুইটা সেন্টেন্স। আল বাইতু সগীরুন। ইয়েস। আল গুরফাতু সগীরাতুন। আল গুরফাতু সগীরাতুন। জি, মাশাআল্লাহ। এটা আচ্ছা, জি আপনি বলবেন যে এটা একটু আপনি আমরা যেভাবে শুনতে চাচ্ছি আর কি, এর আগে শুনেছি যে এইখানে কেন সগীরুন আর এখানে কেন সগীরাতুন, এটা আপনি আপনার মতো আল করে বলবেন। আল বাইতু সগীরুন, এটা যেহেতু পুরুষবাচক আল বাইতু, হুম। মানে এখানে বাড়িটি সম্পর্কে যে ইনফরমেশনটা আসছে, হ্যাঁ বাড়ির সম্পর্কে যেটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে মানে পুরুষবাচক। মানে বাড়িটা আর পুরুষবাচক তাই তার সম্পর্কে যে, আর তার মানে শেষেরটাও পুরুষবাচক হবে। ইয়েস, আর আবার আল গুরফাতু এটা হচ্ছে মহিলাবাচক, যেহেতু শব্দের শেষে তা আছে এবং তারপরে যে শব্দটা হবে, যে এটা হবে সেটাও তা, হ্যাঁ, মানে এটা ইনফরমেশন। আপনি তো পেশায় একজন ডক্টর, আপনি বলবেন ডাক্তার আরবি কি? তবিবুন। তবিবুন, মাশাআল্লাহ, তবিবুন। আচ্ছা, তবিবুন বলে আমরা কি পুরুষ ডাক্তার বুঝি না মহিলা ডাক্তার বুঝি সাধারণত? এইখানে এইখানে পুরুষবাচকই মনে আচ্ছা, হচ্ছে। পুরুষ, হ্যাঁ, আমি পুরুষই বলবো আমরা এটাকে। আচ্ছা, আপনি বলবেন একজন মহিলা ডাক্তার, এটার আরবি কি হতে পারে? এ ডক্টর, এই যে এখানে দেখেন আপনি। মহিলা ডক্টর না? জি,
এটা কি তবিবাতুন? মাশাআল্লাহ, তবিবাতুন। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এখন ম্যাডাম আমরা এই পুরুষ ডাক্তারটাকে নির্দিষ্ট করতে চাই, তাহলে কি করব? আচ্ছা, আল তবিবু। আচ্ছা, ভেরি গুড। আল তবিবু, এটা ভুল না, কিন্তু ম্যাডাম এটা এইভাবে ইউজ হয় না, আত তবিবু। হ্যাঁ, আচ্ছা, আমি এটা, আত-তবিবু। হ্যাঁ, আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই ক্ষেত্রে যেমন আল একবার হচ্ছে, আবার এখানে আবার আত, মানে আত তবিবু, মানে এটা কেন? মানে আচ্ছা এই জিনিসটা আমি তো আল আল দিতেও পারি, কিন্তু আলটা কেন হচ্ছে না, আত তার পরিবর্তে আত হচ্ছে, এটা একটু বুঝিয়ে বলবেন? জি শিওর। এখানে আমরা আলি দিচ্ছি, কিন্তু ম্যাডাম পড়ার সময় লামটা উচ্চারণ হচ্ছে না। এটা হলো ছন্দের কারণে বা বলার সুবিধার্থে। যেমন আমরা বলি না তদানুযায়ী, মূলত শব্দটা হচ্ছে তদ অনুযায়ী। একসাথে মিলিয়ে পড়ার স্বার্থে আমরা আবার ওইখানে আকারটা উচ্চারণ করি না একটা জবর দিয়ে, দশ সাথে। আবার এমত অবস্থায় এরকম বলি, এমন অবস্থাকে এমত অবস্থায় একসাথে বলি, অর্থাৎ মিলিয়ে পড়ি যখন আমরা সহজ করার স্বার্থে বা ছন্দের কারণে, বলার সৌন্দর্যের কারণে আমরা তো এরকম। ওটা কি ভুল হবে যদি আমি আল তবিবু বলি? ভুল হবে না ভুল ম্যাডাম, হবে? কিন্তু ব্যবহার হয় না। ভুল হবে না, আচ্ছা, কিন্তু এইভাবে বলা হয় না। তাহলে আমাকে এখানে কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, না? ইয়েস, যে আস্তে আস্তে কোন হয়ে যাবে ক্ষেত্রে ম্যাডাম, আত। এটা আস্তে আস্তে হয়ে আমার যাবে। মনে হয় ঘড়ির ক্ষেত্রেও তাই হইলো, জি 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 ঘড়ির ক্ষেত্রেও তাই হইলো কিন্তু, তাই না? জি জি, এটা হ্যাঁ, আস্তে আস্তে ঘড়ির ক্ষেত্রে ম্যাডাম তা হয়েছে। হয়ে যাবে। এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ। এটার জন্য মুখস্থ করতে হবে না, কোনো ওইভাবে নিয়ম জানতে হবে না। এটা এমনি বলতে বলতে আপনি এমনিতেই পারবেন যে কোনটাতে হবে কোনটাতে হবে না। আমার ক্ষেত্রে আমার কাছে একটু মানে গ্রামার গুলো সহজে লাগতেছে, কিন্তু ওই মানে কোন শব্দ এটা একটু মনে হচ্ছে ঠিক মুখস্থ হয়ে যাবে। হচ্ছে না। আচ্ছা, এইবার ম্যাডাম হচ্ছে মহিলাবাচক যে শব্দটা আপনি দেখছেন, এটাকে জি, আমরা নির্দিষ্ট করব। এই যে দি ডক্টর, মানে আল তবিবাতুন, আবার বলবেন। আল আত আত তবিবাতুন। লাস্ট শেষে কি বলছেন, তুন না তু? তু 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 আচ্ছা, আত আত-তবিব। তবিবাতুন। আচ্ছা, শেষে তুন কেন হবে না? এখানে তো তুন ছিল, এখানে কেন তুন হচ্ছে না? মানে আল, মানে যে শব্দের প্রথমে যে আল আছে এবং তানবিন, এরা তো বন্ধু না। আচ্ছা, আপনি বলবেন ম্যাডাম, স্টুডেন্ট এইটার জি, আরবি কি? তালিবুন, মাশাআল্লাহ, তলিবুন। হ্যাঁ, তালিবুন। তলিবুন, গুড, জি, তলিবুন। আচ্ছা, এইটা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, একজন ছাত্র। এটার আমরা এটাকে মহিলাবাচক শব্দ বানাতে চাচ্ছি। এটা হবে হচ্ছে তলি বা বা বাতু, তুন, তালিবাতুন। তলিবাতুন। হ্যাঁ, আমার সাথে বলেন, জি, তলিবাতুন। তলিবাতুন। হ্যাঁ, এইভাবে বলবেন। আচ্ছা, এবার জি, আমরা পুরুষ যে ছাত্রটা আছে সেটাকে আমরা নির্দিষ্ট করতে চাচ্ছি, এইটাকে। জি, জি। এটা হবে হচ্ছে নির্দিষ্ট জি, আত্তলিবাতু। না না, এটা পুরুষটা, জি, তলিবুন, এটাকে। এটা তো পুরুষবাচক আছে। হ্যাঁ, এবার এটাকে আমরা নির্দিষ্ট করব। আচ্ছা, আত্তালিবাতু। না, তু বলছেন কেন শেষে? তু হবে আত্তলিবু। আত্তালিবু। আচ্ছা, এবার এটাকে নির্দিষ্ট করতে চাই, তলিবাতুনকে, দা স্টুডেন্ট ফেমিনাইন, এটাকে। জি, এটা আপ- হবে হুম, আত্তালিবাতু। আত্তলিবাতু। আপনি বলবেন টিচার, হ্যাঁ, মুদাররিসুন। মুদাররিসুন। আচ্ছা, এটা কি পুরুষ না মহিলা, কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে পুরুষবাচক, শিক্ষক পুরুষ। পুরুষবাচক। ওকে, আমরা এটার মহিলাবাচক বানাতে চাই, মুদাররিসাতুন। মুদাররিসাতুন। আচ্ছা, পুরুষবাচক যেটা আছে ওইটাকে নির্দিষ্ট করব, মুদাররিসুনকে, আল মুদাররিসুন। আল মুদাররিসু। আচ্ছা, এবার মহিলাবাচক যেটা আছে সেটাকে করব, আল মুদাররিসাতুন। আবার বলবেন। আল মুদাররিসাতু। তু, আল মুদাররিসাতু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আবার ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন জি, নতুন আরবি, নতুন। নতুন আরবি জাদিদুন। জাদিদুন, গুড। এটাকে আমরা মহিলাবাচক করব, জাদিদুনকে।
জাদিদাতুন। মাশাআল্লাহ, জাদিদাতুন। আচ্ছা, পুরুষবাচক যেটা আছে সেটাকে নির্দিষ্ট করতে চাই। আল জাদিদুন, না আবার আল বলবেন, জাদিদু, আল জাদিদু। আল জাদিদু, জি, এবার মহিলাবাচক যেটা আছে সেটাকে আমরা নির্দিষ্ট করতে চাই। আল জাদিদাতুন, আবার বলবেন, আল জাদিদাতুন, আল জাদিদাতু। ওকে, আল জাদিদাতু। ভেরি গুড। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের একটা প্রশ্ন ছিল, সাফিনা, সাফিনা আপনি কি আছেন? আমি আছি। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল যে রুম কিভাবে ফেমিনাইন হলো, বা আপনি বলতে পারতেন মাদ্রাসা তু এটাও কেন কেন ফেমিনাইন হলো, এটা প্রশ্ন আপনার, জেনুইন অ্যান্ড ভ্যালিড প্রশ্ন। আমি আপনাকে উত্তর দেব। আপনি আমাকে বলেন, চাঁদ, চাঁদ বাংলা সাহিত্যে বা বাঙালি কালচারে ম্যাসকুলাইন না ফেমিনাইন? চাঁদকে তো আমরা চাঁদ মামা বলি, সেই সূত্রে ম্যাসকুলাইন। হ্যাঁ, ম্যাসকুলাইন। এটা ম্যাসকুলাইন হলো কিভাবে? এটা আমি বলতে পারবো না কিভাবে হলো, সাহিত্যের ভাষায় হলো। সাহিত্যের ভাষায় হলো। বাঙালিরা, বাংলা স্পিকিং যারা, তারা চাঁদটাকে মামা বলেই ডাকে এবং সাহিত্যে, গল্পে এটা ম্যাসকুলাইন হিসেবে চলে আসছে। আচ্ছা, নদ এবং নদী, নদ এবং নদী, এটা ম্যাসকুলাইন ফেমিনিন হলো কিভাবে? এটাও সাহিত্যের ভাষাই হলো। আচ্ছা, এক্স্যাক্টলি একইভাবে। আচ্ছা, এটাকে বলা যেতে পারে অ্যাট্রিবিউটেড জেন্ডার। অ্যাট্রিবিউটেড জেন্ডার, হ্যাঁ, দ্যাটস রাইট, আপনার অ্যাট্রিবিউটেড জেন্ডার। তো এখন হলো যে আরবরা প্রত্যেকটা শব্দকেই, প্রত্যেকটা নাউনকেই আপনার, সেটা মানে রেশনাল হোক, ইররেশনাল হোক, জীবিত প্রাণী হোক বা যাই হোক না কেন, আপনার প্রত্যেকটাকে একটা জেন্ডার অ্যাট্রিবিউট করে। আপনার কোরআনেও ঠিক একইভাবে প্রত্যেকটা নাউনকে একটা অ্যাট্রিবিউট করা আছে, একটা জেন্ডার। সূর্য, চন্দ্র, নক্ষত্র, আমাদের ক্লাসের যেটা ছিল কামরা, কক্ষ, স্কুল, সবগুলোতেই একটা অ্যাট্রিবিউটেড জেন্ডার করা আছে। এখন এই অ্যাট্রিবিউশনটা আমি বা আপনি করতে পারবো না, কিন্তু আপনার এই যে চাঁদ যে মামা, আপনার এটা অন্য 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 কালচারে, অন্য সাহিত্যে হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমরা আরবি যেটা, সেটা আরবরা যেটা ব্যবহার করে, অথবা কোরআনে যেভাবে ব্যবহার করা আছে ঠিক একইভাবে ব্যবহার করব। সুতরাং আমাদের এটা জেনেই হবে, আমাদের সোর্স হলো দুইটা, একটা হলো কোরআন, আমরা যেখানে আমাদের কনসেন্ট্রেশন, আর হলো ডে টু ডে কাজে আরবরা কোনটা ইউজ করে সেটা আমাদের জেনে নেওয়া লাগবে। এটা কঠিন কোনো ব্যাপার না, আমরা দেখতে দেখতে আমাদের হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মহিলাবাচক শব্দ, আবার বাইতুন পুরুষবাচক শব্দ, গুরফাতুন মহিলাবাচক শব্দ, সাআতুন ঘড়ি মহিলাবাচক শব্দ। তো এগুলো পড়তে পড়তে হয়ে যাবে, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি দেখলেই পড়লেই বুঝতে পারবেন। আর কোরআনে তো লেখাই আছে, কোরআনের শব্দ তো আমরা নতুন ভাবে লিখছি না, নতুন ভাবে চয়ন করছি না, আমরা যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমরা নেব। আপনার প্রশ্নের আনসারটা কি পেলেন আপনি? জি পেয়েছি।